যাক, নিজের জায়গাটা বুঝতে পেরেছো। বেবি, কি করছো তুমি? ওই যে তুমি জানকীকে যেটা করতে বলেছো সেটাই করছো। নো নো বেবি, আমি তো বলিনি ওকে, ও নিজেই এটা করতে চাইছিল। না হর্ষ, আমি আপনাকে মধুটা দিতে এসেছিলাম আর ও... আরে সরি। না, কেন এরকম করেছো কিছু- তুমি? হর্ষ, আমি কিচ্ছু বলিনি ওকে, ও নিজেই আমার যেভাবে হেল্প তুমি আমাকে বারণ করেছো ওকেও তো বারণ করতে পারতে। ওই বাড়ির চাকর নয়। আমি জানি হর্ষ, কিন্তু যবে থেকে দিদা ওকে বলেছে যে ও বিয়েতে আমাদের সাহায্য করতে পারবে, ও ভাবছে যে সব ডিসিশন নেওয়ার পাওয়ার ওর হাতে, সবকিছু নিজে ডিসাইড করতে চাইছে। এটাতে আমার কি দোষ? তুমি সবসময় আমাকে কেন দোষারোপ করো হর্ষ? ঠাম্মি একদম ঠিক বলছেন। শ্বেতাকে ওর যোগ্য জবাব দেওয়ার প্রয়োজন আছে। শ্বেতা এত সহজে চুপ করে থাকবে না, ও যখনই সুযোগ পাবে আমাকে অপমান করার চেষ্টা করবে। ধনে গুঁড়ো শেষ হয়ে গেছে। তুমি ঠিক আছো? সরি। আমি কখনো ভাবতেই পারিনি যে সেটা তোমাকে জুতো পরিয়ে দিতে বলবে। আমি এটা জানতে পেরে খুব কষ্ট পেয়েছি জানো কি। সেটার হয়ে আমি তোমাকে সরি বলছি। ইটস ওকে হর্ষ। বাট আই এম নট ওকে উইথ দিস। মা, হ্যাঁ, আমি তোমার কাছেই যাচ্ছিলাম। কি হয়েছে? একটা কাজ করি, জানকীকে এই বাড়ি থেকে বের করে দিই। কেন? কারণ যেভাবে শ্বেতা জানকীর সঙ্গে ব্যবহার করছে, দিস ইজ নট ডান। এটা আমার একদমই পছন্দ নয়। ও জানকীকে বলেছে জুতো পরিয়ে দিতে। ইজ ইট দ্য ওয়ে টু ট্রিট সামবডি মা? আমার এসব একদমই পছন্দ নয়। হর্ষ, 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 আমি সেটার সঙ্গে কথা বলছি, ঠিক আছে? তুমি শুধু বিয়ের দিকে মন দাও। সবাই এত খুশি এখানে যে ফাইনালি তুমি সেটেল হচ্ছ। চিয়ার আপ।
তোমায় দেখে খুব খুশি মনে হচ্ছে। তুমি আবার কবে থেকে জানকীকে নিয়ে এত ভাবছো? এটা এমন আর কি বড় ব্যাপার? এক সপ্তাহ বাদে তো চলেই যাবে ও। বড় ব্যাপার কি? বড়, তুমি একটা কথা খুব ভালো করেই জানো, যতদিন এই বাড়িতে জানকী থাকবে আমার জন্য কতটা ক্ষতি সেটা। এই সামান্য কথাটাও তুমি বোঝো না? নিজেকে তুমি আমার স্ত্রী বলো। বলো না? সবিতা, মহাশিবরাত্রের সব পুজোর জোগাড় হয়ে গেছে? হ্যাঁ মা, সব ব্যবস্থা হয়ে গেছে। আর আজকে শুভ দিনে শিব ঠাকুর আর পার্বতীকে শ্বেতা হর্ষর বিয়ের নেমন্তন্ন করার জন্য কার্ডও তৈরি হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু সবাইকে দেখতে পাচ্ছি না, গেল কোথায়? পুজোর সময় হয়ে গেছে, আর ঠাকুর মশাইও এসে যাবে। ব্যাস, সবাই হয়তো তৈরি হচ্ছে, এসে যাবে। সবিতা, এটা কি? কার্ডও এসে গেছে। ঠাকুরমশাই আসেননি এখনো? সেটা এসে গেছে। শোনো, কালকে যেরকম তুমি জানকীকে অপমান করেছো না, একদম ওই রকম করতে থাকো আজও। কারণ ওই ব্যাপারটায় হর্ষের খুব রাগ হয়েছিল, আর ও আমাকে এসে বলেছিল আমি যেন জানকীকে চলে যেতে বলি। কিন্তু আমি চাই যে হর্ষ নিজেই কথাটা জানকীকে বলুক। বুঝতে পেরেছ তো? আজকে যে মহাশিবরাত্রির শুভ দিন আছে না, সেটা জানকীর জন্য পুরোপুরি অশুভ করে দাও। ওই তো ঠাকুর মশাই এসে গেছেন। হর হর মহাদেব। হর হর আসুন, মহাদেব। আসুন। ঠাকুরমশাই, এই পুজোর জিনিসগুলো রাখুন। মা, এতে নারকোল নেই? আজকের দিনটা খুবই শুভ। আজকে মহাশিবরাত্রি, আর আপনার সুপুত্রের বিবাহের প্রথম নিমন্ত্রণ। ভগবান শিব আর মাতা পার্বতীর সামনে নিবেদন করে আমরা ওনাদের আহ্বান করব, যাতে ওনারা উপস্থিত হয়ে বর বধূকে আশীর্বাদ করেন যে ওদের মতোই এদের দাম্পত্য চিরস্থায়ী হয়। আমার পায়ে সিঁদুর লেগে গেল। প্লিজ কেউ একটু পরিষ্কার করে দিন। তুমি উঠতে পারবে না। একবার পুজো শুরু হয়ে যাওয়ার পর মাঝখানে ওঠাটা অশুভ মনে করা হয়। সেটাকে একটু সাহায্য করবে আলতাটা পরিষ্কার করতে? আসলে আমরা না পুজোয় বসে গেছি, তো উঠতে পারবো না। হ্যাঁ 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 মা, আমি করে দিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। এই পায়ে সবাই তো ওদের আলাদা করার জন্য চেষ্টা করছে, কিন্তু আমার তো মহাদেব আর পার্বতীর ওপর পুরো বিশ্বাস আছে যে ওনারা আমার শিব পার্বতীর মানে হর্ষ আর জানকীর জুটি ভাঙতে দেবেন না।